আর এবার ২৬-এর ভোটে তারকা মুখে জোর। ভোট ময়দানে এবারও বিজেপির তাস মহাগুরু। কর্মীদের চাঙ্গা করতে মিঠুন চক্রবর্তীতে আস্থা পদ্ম শিবিরের। মিঠুন চক্রবর্তীকে আরো সক্রিয় করতে সাংগঠনিক দায়িত্ব। গতকালই আমরা দেখেছি ২ কলকাতার ৪ বিধানসভার কর্মীদের নিয়ে বৈঠক হয়, আর ৪ বিধানসভার কর্মীদের নিয়ে বৈঠক আজও রয়েছে। আরামবাগ তারকেশ্বরের কর্মীদের নিয়ে আজকে বৈঠক করবেন, পাশাপাশি রাজারহাট নিউ টাউনের দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন। মিঠুন একটা আবেগ, মিঠুন একটা অভিমান বাঙালির কাছে। মিঠুন মানেই একটা 100% বাঙালিয়ানা। মিঠুন চক্রবর্তী দলে থাকলে অলওয়েজ স্টার। আর সেই স্টারকে স্টার ক্যাম্পেনার করবে, স্টার বক্তাকে এতে করার সবচেয়ে বড় কথা হচ্ছে মিঠুন শুধু আই লাভ ইউ এই কথা বলতে আসে না, এই কথা বলতে আসে না। মিঠুনের কিন্তু মিঠুন চক্রবর্তীর নিজস্ব রাজনৈতিক জ্ঞান আছে এবং সেটা প্রগাঢ়। মিঠুন চক্রবর্তীর নিজের রাজনৈতিক একটা দর্শন আছে, সেটা কিন্তু বাংলার মানুষ জানে। এসব আজে বাজে কথা বলে তো লাভ নেই। মিঠুন চক্রবর্তী 100% বাঙালি কবে হলেন? থাকতেন বম্বেতে, নিজের ব্যবসা খুলেছেন দক্ষিণ ভারতে, রিসর্ট খুলেছেন, জঙ্গলের জমি ফরেস্ট ল্যান্ড জোর করে অধিকার করে তারপরে বিজেপিতে যোগদান করেছেন, আর 100% বাঙালি হয়ে গেলেন। হিন্দি ফিল্ম করে ফেমাস হয়েছেন, আর এখানটাতে এখন আসছেন ভোটের ময়দানে বিজেপি বলেছে বলে। আর তার মুখের ভাষা বাঙালির ভদ্রলোকের ভাষা নয়, সেটা হচ্ছে লাড়েলাপ্পা কালচারের ভাষা হচ্ছে মিঠুন চক্রবর্তীর। রাজনীতিক হিসেবে তাকে কেউ গ্রহণ করবে না এখানে বাংলাতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।